সুদীর্ঘ 13টি বছর মক্কার মাটি ছিল তার প্রিয় জন্মভূমি। তবুও কুরাইশদের অসহনীয় অত্যাচারে তাকে সেই প্রিয় ভিটা ছেড়ে মদিনার পথে পাড়ি জমাতে হয়েছিল। সেই দিনগুলির প্রতিটি মুহূর্ত ছিল সীমাহীন যন্ত্রণা ও ত্যাগের ইতিহাস। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এলো। 8ম হিজরি। মক্কা নগরীর উপকণ্ঠে দাঁড়িয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে 10,000 বিশ্বাসীর বিশাল বহর। যে শত্রুরা তাকে বিতাড়িত করেছিল, তার সাহাবীদের উপর নির্মমতা চালিয়েছিল, আজ তারা চরম আতঙ্কে কুণ্ঠিত। তাদের বদ্ধমূল ধারণা, আজ প্রতিশোধের আগুন জ্বলবেই। কিন্তু মানবতার সেই দয়ার সাগর ছিলেন ভিন্ন প্রকৃতির। মক্কায় প্রবেশের সময় তার বিজয়ীর বেশ ছিল না, ছিল এক নতজানো বান্দার আরতি। তিনি তার উটের পিঠে বসে মাথা এতটাই ঝুঁকিয়ে রেখেছিলেন যেন তার কপাল উটের পিঠে ছুঁয়ে ফেলে। তিনি জগৎবাসীকে দেখালেন, প্রকৃত বিজয়ী অহংকারী হয় না, বরং আল্লাহর কাছে বিনয়ী হয়। এরপর এলো চূড়ান্ত মুহূর্ত। কাবা চত্বরে সমবেত শত্রুপক্ষের দিকে তিনি স্নিগ্ধ দৃষ্টিতে তাকালেন। তাদের চোখে ছিল অপরাধীর ভয়। তিনি জিজ্ঞেস করলেন, হে কুরাইশগণ, আজ আমার কাছে তোমরা কেমন আচরণ প্রত্যাশা করো? ভীত পরাজিত শত্রুরা উত্তর দিল, আপনি একজন মহৎ ভাই, একজন মহানুভব ভাইপো। আমরা আপনার কাছ থেকে শুধু কল্যাণই প্রত্যাশা করি। তখন সেই নূরের নবী তার কণ্ঠস্বর উঁচু করে এক ঐতিহাসিক ঘোষণা দিলেন, যা ইতিহাসে ক্ষমাসুন্দরতার মহাকাব্য রচনা করল। আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, যাও তোমরা মুক্ত, সবাই মুক্ত। তারই মহানুভব ক্ষমা, এই অতুলনীয় উদার্য তরবারির চেয়েও শক্তিশালী ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চরিত্র দেখে পাথর কঠিন হৃদয়ও গলে গেল। সেদিন প্রতিশোধের রক্তপাত নয়, বরং লক্ষ লক্ষ হৃদয়ে ভালোবাসা ও ঈমানের আলো জ্বলে উঠেছিল।